প্রিয় ভিউয়ার্সরা, ও দেখুন গত রাত্রে থেকে আমি ভিডিওটা করিয়া কেন রাখা হয়েছে টবের মধ্যে অ্যালোভেরার গাছ। ঘরটা শুধু শীতল হইতো এর লাগিয়া আমার হাজব্যান্ডে এখানে আনিয়া রাখছেন স্নেক ট্রি। রাতের বেলা অক্সিজেন সরবরাহ করে, ও দেখুন। আর ঘরটাও বোধহয় ঠান্ডা হয়, অসম্ভব গরম পড়ছে। এটা তো সবেও জানি গ্লোবাল ওয়ার্মিংয়ের লাগিয়া খুব বেশি গরম পড়ছে। আর মানুষে অনবরত গাছপালা কাটের, বড় বড় ঘর বাড়ি বিল্ডিং তৈরি করে। আর গরমটা এই বছর আরও বেশি হইয়া পড়ছে। স্কুল কলেজেরও তো টাইম বদলাই লইছে এখন এই গরমের কারণে। দেখো, করোনার পর তাকিয়া পৃথিবীটার যেমন একটা অশান্তির মধ্যে চলে, একদম অশান্তির মধ্যে। সামাজিক ব্যাপারেও মানুষ যেমন অধৈর্য হয়ে গেছে এখন। কয়েকদিন আগে গৌহাটি হাইকোর্টের একজন উকিল নম্রতা বরা রাত্রে একটার সময় তার বন্ধুরার সঙ্গে বাইর হইয়া গেছে। শিলংয়ের নংপুর ওখানে গিয়া একটা ট্রাকের সঙ্গে গাড়িটা ধাক্কা খাইছে। বাকি 3জন না 4জন আছিল, এরা কিন্তু বাঁচছে, কিন্তু তাই মারা গেছে। এটা কীরকম সম্ভব? এটা ঠিকমতো তদন্ত হোক। আর তদন্ত হওয়ার পরে রেজাল্টটা কীরকম এটা সব মানুষের জানুক। আর আজকালকের মেয়েরাও খুব কিতা হইতাম যখন তখন ওখানো তারা বাইর হইয়া যায় গিয়া। আমরা সময় তুমি চিন্তাও করতে পারতাম না যে রাত্রে একটার সময় ঘর থেকে বাইর হইয়া যাওয়া অসম্ভব ব্যাপার। আমরা সময় আসি, এখন তো সব স্বাধীন। এরপরের ঘটনাটা তো আরও মারাত্মক। এটা হইল গিয়া মধ্যপ্রদেশের ইন্দোরের স্বামী স্ত্রী। মাত্র কয়েকদিন হয়েছিল বিয়ার, তারা হানিমুনও আইছিল শিলং। মেয়েটার নাম সুনম আর ছেলেটার নাম হইল গিয়া রাজা রঘুবংশী। মেয়েটার সাহস, সাংঘাতিক সাহস। স্বামীরে তাই খুন করাইল। পছন্দ হয় না, বিয়া না করলেও হইতো, আর নাইলে ডিভোর্স নিত গিয়া। একটা মানুষ খুন করা একটা সাংঘাতিক ব্যাপার। কিন্তু এই যে কতটা ঘটনা একটার পর একটা উঠিয়ার, আর একটা তো একটা মেয়ে আরও আগে তাই প্রেমিকরে নিয়া তাই হাজব্যান্ডরে খুন করিয়া ড্রামর ভিতরে বরিয়া রাখি দিছিল। আশ্চর্য সব ব্যাপার। এই যে অধৈর্য সমাজের মধ্যে আইয়া খাড়া হয়েছে, এই সমাজটারে সমাজটা এখন রুগী হয়ে গেছে। এই রোগমুক্ত কীভাবে করা যায় এই সমাজটারে, এখন এটা ভাববার বিষয় হইয়া দাঁড়াইছে। এইভাবে এখন তো আজকাল তো ছেলেরা মেয়েরারে বিয়া করতেও চিন্তা করবো যে মেয়েরা আজকাল স্বামীরে মারিলায়। আবার কেউ কয় আগে তো স্বামীরা অনবরত স্ত্রীরারে মারত, খুন করত। এখন মেয়েরা এটা বদলা লয়, কিন্তু বদলা এটা কিন্তু ঠিক না। আসলে একটা কম্প্রোমাইজের দরকার আছে। কম্প্রোমাইজের মধ্যে চললে সমাজটা আবার সুন্দর হইয়া উঠব। এটা শুধু আজকালকে ছেলেমেয়েরা না, অভিভাবকরাও এটার প্রতি যত্নশীল হইতে লাগব। কিতা কইন প্রিয় ভিউয়ার্সরা, আপনারা মতামত কীরকম?